দূষণমুক্ত গ্রাম গড়ার লক্ষ্য নিয়ে 2021 সালে শুরু হয় পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট। প্রতিদিন সকালে প্রকল্পের কর্মীরা বাড়ি বাড়ি ও বাজার এলাকা থেকে বর্জ্য সংগ্রহ করেন। এরপর সেগুলো পরিষ্কার করে পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করা হয়। পচনশীল বর্জ্য থেকেই তৈরি হচ্ছে জৈব সার। এই সার এখন চাষের জমিতে ব্যবহার করে ভালো ফল পাচ্ছেন কৃষকেরা। শুধু পরিবেশ রক্ষা নয়, এই জৈব সার বিক্রি করেই পঞ্চায়েত এখন লাভের মুখ দেখছে। মাটির কোনো ক্ষতি হবে না। রাসায়নিক সার দিলে মাটির ক্ষতি হয়, কিন্তু জৈব সারে সেটা কোনো মাটির কোনো ক্ষতি হবে না এবং সবজির বৃদ্ধিও পাবে। কিরকম পরিমাণে সার তৈরি হচ্ছে এখানে আমাদের এবারেই কিছু না হলেও 300 কুইন্টালের মতো মাল বেরিয়ে গেছে। এখনো 300 কুইন্টালের মতন মাল স্টকে আছে। মালগুলো কারা খেয়ে নেয়? আমাদের পঞ্চায়েত সমিতি থেকে কিছু নিয়েছে, কিছু বিডিও অফিস নিয়ে গেছে আমাদের এখান থেকে মাল ছোট হাতিতে করে। হ্যাঁ, স্থানীয় চাষিরাও কেনেন। আমাদের সামান্য পাশের যে দেবগ্রাম, ওনারা প্রায় 10 কুইন্টাল 20 কুইন্টাল করে এক এক চাষি মাল নেয়। এটা কোন কোন চাষে ব্যবহার করা যায়? এটা যেমন বড় আপনি মাটির উর্বরতা বজায় রাখার জন্য সারটা দেওয়া খুবই দরকার। সকালে নির্দিষ্ট সময় গাড়ি আসে আর বাড়ি বাড়ি থেকে বর্জ্য তুলে নিয়ে যায়। বাড়ির বর্জ্য থেকে এলাকারই উন্নতি হচ্ছে, খুশি এলাকার মানুষ। নিয়ে এসে সেগুলোকে প্রসেসিং এর মাধ্যমে সার তৈরি করে। এই সারগুলো কোথায় সাপ্লাই হয়? এই সারগুলো মোটামুটি চাষিরা ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে প্রতিষ্ঠানের সঙ্গে, তারা ডাইরেক্টলি কেনে। এই মাধ্যমে একটা জেলা কিছু নিয়ে গেছে, ব্লক কিছু নিয়েছে, এইভাবে সারটা যাচ্ছে। এখানে কি কি সার তৈরি হয়? জৈব এখানে কেঁচো সারটা এখন বন্ধ আছে, অত কিছুদিন যাবত হচ্ছিল। বিশেষ করে আমাদের জৈব সারটা এখানে বেশি তৈরি হয়। সারগুলো কুরমুন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসুদেব দে জানান, গ্রামকে দূষণ মুক্ত রাখতে এই উদ্যোগ। এবং অপচনশীল এই প্রক্রিয়াকরণটা ছিল তখন থেকে চলছে। তারপরে সলিড লিকুইড থেকে তখন তুলে দেওয়া হলো, তখন আমরা এখন পর্যন্ত প্লাস্টিকটার উপর জোর দিয়েছি। আর জৈব যে জিনিসটা রয়েছে সেটাও কিন্তু আমরা তার উপর জোর দিয়েছি। অর্থাৎ বাড়ি থেকে যে সমস্ত পচনশীল দ্রব্যগুলো আসছে সেটাকে স্যাগ্রিফিকেশন করে আমরা যেটা মাঠে জৈব সার, যেটাকে হচ্ছে কম্পোস্ট, সেটাকে কিন্তু আমাদের ওখানে তৈরি হচ্ছে। বর্জ্য যে বোঝা নয়, সঠিক পরিকল্পনায় সেটাই হতে পারে সম্পদ। কুরমুন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগ আজ সেই কথাই নতুন করে জানিয়ে দিচ্ছে। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুঁড়ের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।